আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি সবাই ভালো আছেন। ১৩ তারিখ ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা শহর লকডাউন ঘোষণা দিয়েছে। বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম, ষড়যন্ত্র ইত্যাদি যাই বলেন সেটা তারা ঘোষণা দিয়েছে। তো আমাদের রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও তৎপর রয়েছে। তারাও বিভিন্নভাবে এই আওয়ামী লীগদের লকডাউন বা মিছিল এগুলা রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে এবং বল প্রয়োগ করবে, আইন প্রয়োগ করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি বলছে। তো সারা দেশে শুধু এই যে মানে আরো অন্যান্য যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আর কোনো আলোচনা নাই। এখন শুধু একটাই আলোচনা, সেটা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও। সব মানুষের একই কথা, আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগদের মিছিল ঠেকাও। এর পাশাপাশি এখন বর্তমানে আপনার একটা আন্দোলন চলতেছে, সেটা প্রাইমারি স্কুলদের এমপিওভুক্ত আর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, বেতন ভাতা বাড়ানোর জন্য। তো কয়েকদিন যাবৎ এগুলা হচ্ছে। সেখানে আবার পুলিশ তাদেরকে লাঠিচার্জ, জলকামান, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি দিয়ে প্রতিহত করার চেষ্টা করতেছে। তো অনেক শিক্ষক আহত হয়েছে। যে শিক্ষকদের মাধ্যমে জাতি শিক্ষিত হবে এবং বর্ণমালা শিখবে, সেই শিক্ষককে পুলিশ লাঠিচার্জ করতেছে। ভাবা যায়? একটা যৌক্তিক দাবি হোক, অযৌক্তিক দাবি হোক, সে আন্দোলনে গেছে। আপনারা বুঝাইয়ে নিবেন, বুঝাবেন, বলবেন। না হয় যতটুক যেভাবে দেওয়া সম্ভব সেটা দিবেন। তা না করে আপনারা পুলিশ দিয়ে প্রতিহত করতেছেন। আগে না হয় পুলিশদের বলতেন আপনারা বা আমরা বলতাম যে পুলিশ লীগ। এখন তারা কি লীগ বলেন? দেশে শুধু এখন একটাই সমস্যা, এই আওয়ামী লীগদের মিছিল। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, দিনে দুপুরে হত্যা হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে মেরে ফেলায় দিতেছে। সেখানে লাশ পাওয়া যায়, ওখানে লাশ পাওয়া যায়। এগুলা নিয়ে তো কড়া বার্তা দিলেন না আপনারা। কোনো ছিনতাইকারীদের তো বা কোনো দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজীদের দিকে তো কোনো কঠিন বার্তা দিলেন না। শুধু বার্তা হচ্ছে আওয়ামী লীগদের। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে আপনাদের অবস্থা খারাপ হবে। এবং দিন দিন যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়তেছে সেই বিষয়ে আপনারা অবগত আছেন যে যদি আওয়ামী লীগ আসে আমাদের তো উপায় নাই। নির্বাচন করতে দিলেও তো তারা পার হয়ে যাবে বর্তমানে যে অবস্থা। তো দেখা যাক ১৩ তারিখ আওয়ামী লীগ আসলে হুমকি দমকি দিচ্ছে কিনা, ঢাকা শহর লকডাউনই হবে বা লকডাউন দিতে পারে কিনা, প্রশাসন কি করে, কি হয় সামনে সেটা আমরা দেখব সবাই। তবে আওয়ামী লীগদের মিছিল, মিটিং এগুলা প্রতিহত করে কোনো লাভ হবে না। এই আওয়ামী লীগ শুধু এবার নতুন তো আর হয় নাই, নিষিদ্ধ হয় নাই। অনেকবার নিষিদ্ধ হইছে। তারা কিন্তু ফিরে আসছে। আগস্ট তাদের পতনের মাস, আবার ডিসেম্বর তাদের বিজয়ের মাস। এটা লক্ষ্য করবেন। তবে অন্যায়ভাবে যদি কেউ কোনো কিছু করে থাকে তাদের বিচারের আওতায় আনেন, সমস্যা নাই। একটা দলের তো সবাই অন্যায় করে নাই। আপনারা নিষিদ্ধ করে দিলে নিষিদ্ধ হয়ে যাবে? তো আগে তো বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে, তখন বলছেন যে এটা আমরাই নির্বাচন বা তারাই নির্বাচন। আর বিএনপিদের দ্বারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই। এখন বর্তমানে আওয়ামী লীগদের যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তো যাই হোক, আওয়ামী লীগ আসবে, যেকোনো সময় আসবে, যেকোনো দিন আসবে। তো এতটা আইনের প্রয়োগ আপনারা এখানে এমন না কইরা দেশ কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের মানুষ যেভাবে ভালো থাকে, আইন শৃঙ্খলা ঠিক থাকে সেদিকে লক্ষ্য করেন। সবকিছু বাদ আপনারা সবাই আছেন শুধু এই আওয়ামী লীগের পিছনে পইড়া। যেখানে যাই শুধু আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আমি তো নাই, ওরা তো নাই। এই নাই দলের জন্য আপনারা এত অস্থির কেন? এত প্রশাসন কেন? এত বল প্রয়োগ কেন? দেশে আর কোনো দুর্নীতি হচ্ছে না? দেশে আর কোনো টেন্ডারবাজি, দাদাবাজি, খুন খারাপি, ধর্ষণ হচ্ছে না? এগুলার বিচার করেন। তো যাই হোক, দেখা যাক আপনার ১৩ তারিখ কি হয়।
আপনারাও চোখ রাখুন, আমরাও চোখ রাখি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।